আজ আমি লাচ্ছা পরোটা তৈরি করব। এটি সাধারণত ময়দা দিয়ে বেশি ভালো হয়, তাই আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ লবণ, সামান্য তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটি ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়ে তারপর আমি হাতের মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে উপর থেকে মেখে তারপর একটি সুতির ভেজা কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকা তুলে আমি এই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে এইভাবে মেখে নেব। এই মাখার উপরেই কিন্তু পরোটাটা স্বাদ নির্ভর করে। দেখুন, খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে অনেকটা টাইম ধরে এইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দার মধ্যে যে লাম্পসগুলো থাকে সেগুলো যাতে ভেঙে যায়। দেখুন কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এই পরোটাটা এই মাখার উপরেই সম্পূর্ণ নির্ভর, সেই জন্য খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা সমস্ত ভালো করে মেখে নেবার পর ময়দাটাকে এই দেখুন কেমন করে আমি মেখে নিচ্ছি, ঠিক এইভাবে মেখে নেবেন। তারপর একটি ছুরির সাহায্যে এইভাবে লেচি কেটে নিলাম। তারপর গোল গোল করে আবারও ওই কাপড় দিয়ে ঢেকে দেব, যাতে শুকনো হয়ে গেলে উপরে অংশটা ফেটে না যায়। এবার একটা একটা করে লেচি নিয়ে এইভাবে পাতলা করে, খুব পাতলা করে কিন্তু বেলতে হবে। তারপর একটি ব্রাশের সাহায্যে আমি ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। লাচ্ছা পরোটায় কিন্তু ঘি বা বাটারটাই লাগে। তারপর উপর থেকে অল্প পরিমাণ ময়দা ছিটিয়ে এই দেখুন এইভাবে রোল করে নিলাম। তারপর এটিকে পেঁচিয়ে ব্যাস গোল করে লেচি করে দিলাম। এইভাবে সমস্তগুলো তৈরি করে কাপড় দিয়ে ঢেকে দিলাম। এবার এক একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নেব। তাওয়া গরম করে তাতে এক একটা করে রুটির আকারে পরোটা যে ফেলেছি সেটিকে দিয়ে দেবো। তারপর উল্টে পাল্টে এভাবে হালকা করে দুপাশ ভেজে নেব। ভেজে নেবার পর উপর থেকে একটি ব্রাশের সাহায্যে হালকা করে একটু বাটার আমি ব্রাশ করে দিলাম। এই যে ব্রাশ করে দেওয়ার পর তারপর আবারও উল্টে নিলাম। উল্টো দিকে আবারও ব্রাশ করে নেব। দুপাশ এপাশ ওপাশ করে ভেজে নিলাম। দেখুন আমাদের লাচ্ছা পরোটা তৈরি। দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে। এই দেখুন ভাজে ভাজে কেমন খুলে যাচ্ছে।